বন্ধুরা, ভয়ের দুনিয়ায় তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। গল্পটার নাম রাতের শেষ বাস। গল্পটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবা আর কমেন্টে জানিয়ে যাবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন ভিডিওর জন্য। চলো গল্পটা শুরু করি। ঘড়িতে রাত 11:55। কলকাতার শেষ বাসস্ট্যান্ডটা এখন একদম ফাঁকা, যেন শহরটা নিজেই ঘুমিয়ে পড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ফিকে হলুদ, বাতাসে একটা ঠান্ডা শিরশিরানি খেলে বেড়াচ্ছে। আর দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল একবার, তারপর চুপ। শুধু একটা 218 নম্বর বাস দাঁড়িয়ে আছে। লাল সাদা রংটা বহু বছরের ধুলো ময়লায় ফিকে হয়ে গেছে। জানালার কাঁচগুলোতে ধুলোর পুরো আস্তরণ, যেন কেউ মাসের পর মাস ঝাড়েনি। ড্রাইভারের সিটটা খালি, স্টিয়ারিংয়ের ওপর একটা পুরনো গ্লাভস পড়ে আছে। রাহুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে দৌড়ে এলো। অফিসের বার্ষিক পার্টি শেষ হয়েছে অনেক রাতে। অ্যালকোহল, গান, হাসি ঠাট্টা সব মিলিয়ে মাথাটা একটু ভার। বাড়ি ফেরার শেষ উপায় এই বাস। ট্যাক্সি পাইনি, উবারও ক্যান্সেল হয়ে গেছে। ভাই, শিয়ালদাহ যাবে? তার গলায় একটু তাড়াহুড়ো। বাসের ভিতর থেকে একটা মোটা ভারী গলা ভেসে এলো, যেন কোনো পুরনো রেকর্ডার থেকে বেরোচ্ছে। উঠে পড়ো, শেষ যাত্রী তুমি। রাহুল উঠল। দরজা বন্ধ হওয়ার শব্দটা অদ্ভুত, যেন কোনো লোহার কবরের ঢাকনা বন্ধ হলো। বাসের ভিতর অন্ধকার। ছাদের ফ্লুরোসেন্ট বাল্বগুলো জ্বলছে, কিন্তু আলো পড়ছে না, যেন আলোটা শুষে নিচ্ছে কেউ। শুধু একটা সিটে একজন বুড়ি বসে আছে, কালো শাড়ি, মাথায় ঘোমটা টানা, হাতে একটা পুরনো কাঠের ছাতা। ছাতার হাতলে খোদাই করা একটা অদ্ভুত চিহ্ন, যেন একটা চোখ যার মনই নেই। বাস ছাড়ল। ইঞ্জিনের শব্দ নেই, কোনো কম্পন নেই, শুধু একটা গভীর নিঃশব্দ চলা। রাহুল তার ফোন বের করল। নেটওয়ার্ক নেই, ব্যাটারি 100%, কিন্তু কোনো সিগন্যাল নেই। সে জানালার দিকে তাকালো। বাইরে শহরের আলো মিলিয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজ পার হয়ে গেল, কিন্তু তারপর রাস্তা বদলে গেল। এটা শিয়ালদহের পথ নয়। বাস হঠাৎ বাঁক নিল। চারদিকে জঙ্গল, গাছির ছায়া বাঁশের দেয়ালে নাচছে, যেন জীবন্ত। ড্রাইভার, এটা কোন রাস্তা? সে চিৎকার করল। কোনো উত্তর নেই। স্টিয়ারিংয়ে কেউ নেই। বুড়ি হঠাৎ বলল, এটা আমাদের পথ, তুমি ভুল বাসে উঠেছ। রাহুলের গায়ে কাঁটা দিল। সে বুড়ির দিকে তাকালো। আপনি কে? আমার নাম লতিকা। বুড়ি ঘোমটা সরালো। মুখটা নেই, শুধু একটা ফাঁকা গর্ত। গর্তের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, যেন কোনো গভীর কুয়ো। তুমি মরে গেছ 11:55-তে, বাস স্ট্যান্ডে দৌড়তে গিয়ে একটা ট্রাকের তলায়। আমরা তোমাকে তুলে নিয়েছি। রাহুলের হাত পা ঠান্ডা। সে নিজের শরীর দেখল। কোনো রক্ত নেই, কোনো ব্যথা নেই, শুধু একটা ফাঁকা অনুভূতি। আমি মরে গেছি। হ্যাঁ, এখন তুমি আমাদের সঙ্গে থাকবে। প্রতি রাতে এই বাসে নতুন যাত্রীর জন্য অপেক্ষা করবে। বাসের ভিতর আরও কয়েকটা ছায়া দেখা গেল। একটা ছোট ছেলে, একটা যুবতী, একটা বুড়ো। সবার চোখ ফাঁকা। রাহুল চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। বাস চলতে লাগল। রাস্তা শেষ হয়ে গেল। এখন চারদিকে কুয়াশা। কুয়াশার ভিতর থেকে পুরনো বাড়িঘর উঠে আসছে,
একটা সাইনবোর্ড, নিশ্চিন্দিপুর। কিন্তু এই নামের কোনো জায়গা কলকাতায় নেই। লতিকা বলল, এটা আমাদের গ্রাম। যারা ভুল করে এই বাসে ওঠে তারা এখানে থাকে। বাস থামলো একটা পুরনো বাড়ির সামনে। বাড়িটা বিশাল, জানালাগুলো ভাঙা, দরজা খোলা। ভিতর থেকে অনেক মানুষের গলা ভেসে আসছে। সবাই হাসছে, কিন্তু হাসিটা অদ্ভুত, যেন কান্নার মতো। লতিকা বলল, নামো, এটা তোমার নতুন বাড়ি। রাহুল নামল। তার পা মাটিতে পড়ছে না, সে ভাসছে। বাড়ির সিঁড়িতে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। মেয়েটার হাতে একটা পুতুল। পুতুলের চোখ লাল। দাদা, তুমি নতুন? মেয়েটা জিজ্ঞেস করল। রাহুল কিছু বলতে গেল, কিন্তু তার গলা এখনো বন্ধ। মেয়েটা হাসল। চিন্তা করো না, প্রথমে সবাই এমন হয়, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। রাহুল বাড়ির ভিতর ঢুকল। ভিতরটা অন্ধকার, কিন্তু অন্ধকারে অনেক মানুষ। সবাই বসে আছে, কেউ কথা বলছে না। শুধু চোখের কোণে একটা অদ্ভুত আলো। একটা বুড়ো উঠে এলো। তোমার নাম? রাহুল। আমি রমেশ। আমি এখানে 15 বছর ধরে 2008 সালে উঠেছিলাম। রাহুল অবাক। 15 বছর? কিন্তু আমি তো এইমাত্র। সময় এখানে চলে না, রমেশ বলল। এখানে শুধু রাত। প্রতি রাত 11:55 বাস আসে নতুন যাত্রী নিয়ে। রাহুলের মাথা ঘুরছে। সে একটা চেয়ারে বসল। চেয়ারটা ঠান্ডা, যেন কোনো কবরের পাথর। লতিকা এলো। তার হাতে একটা পুরনো অ্যালবাম। দেখো, এটা আমাদের পরিবারের ছবি। অ্যালবাম খুলতেই রাহুলের চোখ আটকে গেল। প্রথম পাতায় তার নিজের ছবি। সে দৌড়ে বাসস্ট্যান্ডে যাচ্ছে। ছবির নিচে লেখা, রাহুল, 31 অক্টোবর 2025। এটা কি করে সম্ভব? আমরা সবাই জানি কবে আসব, লতিকা বলল। বাসটা আসার আগেই। রাহুল পাতা উল্টালো। পরের পাতায় একটা ছেলে, তারপর একটা মেয়ে। সবার ছবির নিচে তারিখ, কেউ 1995, কেউ 2010। আমরা কি করি এখানে? অপেক্ষা করি, রমেশ বলল। প্রতি রাতে বাসে উঠি, নতুন যাত্রী খুঁজি। যারা দেরি করে ফেলে, যারা ভুল করে। রাহুলের চোখে জল এলো, কিন্তু জল পড়ল না, শুধু একটা শূন্যতা। আমার মা, বাবা, ওরা কি জানবে? জানবে, কিন্তু ভুলে যাবে, লতিকা বলল। 1 মাস পর, তারপর আর কেউ মনে লাগবে না। রাত গভীর হলো। বাড়ির বাইরে কুয়াশা আরো ঘন। রাহুল জানালার কাছে গেল। বাইরে বাসটা দাঁড়িয়ে, দরজা খোলা। চলো, লতিকা বলল। আজ তোমার প্রথম রাত, তুমি সামনে বসবে। রাহুল উঠল। তার পা এখন মাটিতে পড়ছে, কিন্তু শব্দ হচ্ছে না। বাসে উঠতেই সে দেখল, ড্রাইভারের সিটে সে নিজে বসে আছে। তার নিজের মুখ, কিন্তু চোখ ফাঁকা। এটা আমি? হ্যাঁ, এখন থেকে তুমি ড্রাইভ করবে। বাস ছাড়ল। রাহুলের হাত স্টিয়ারিংয়ে। সে চালাচ্ছে, কিন্তু তার ইচ্ছা নেই। বাস স্ট্যান্ডে পৌঁছতেই একটা ছেলে দৌড়ে আসছে। ঘড়িতে 11:55। ভাই, শিয়ালদহ যাবে? রাহুলের গলা থেকে তার নিজের মোটা গলা বেরোলো। উঠে পড়ো, শেষ যাত্রী তুমি। ছেলেটা উঠল। তার চোখে ভয়। রাহুল হাসল। তার দাঁত সাদা, অস্বাভাবিক সাদা। বাস ছাড়ল। পরের দিন সকালে পুলিশ একটা লাশ পেল বাস স্ট্যান্ডে।
ছেলেটার হাতে একটা টিকিট 218 নম্বর বাসের, কিন্তু সেই বাস 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর পুরো গল্পটা শোনার জন্য তোমাকে ধন্যবাদ।